নমস্কার বন্ধুরা, দোলার রাজ্যপাঠে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি। হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার দিনে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি অর্পিতার বাড়ি যাব বলে। আজকে অর্পিতার বাড়িতে ফিস্ট আছে, চলুন তাহলে বেরিয়ে পড়ি। আমরা এখন সোজা চলে এসেছি অর্পিতার বাড়ির ছাদে। ওই যে দেখছি ব্লু কালারের কুর্তি পরে ও হচ্ছে অর্পিতা, আর শ্রাবণী আর অর্পিতা দুজন মিলে এখন ওই প্লাস্টিকটা লাগানোর ব্যবস্থা করছে। আসলে কি বলেন তো, ঠান্ডাটা তো হালকা হালকা পড়েছে, আর এই হালকা হালকা ঠান্ডায় রোদ্দুরটা কিন্তু বেশ চড়া, আর যত বেলা হবে রোদটা আরো চড়া হবে, তো সেই কারণেই প্লাস্টিকটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দেখছেন আলু কাটা রয়েছে, ওই যে টুকরো টুকরো করে আলু কাটা আছে, ওটা দিয়ে আলুর দম হবে। আর যে গোটা গোটা আলুগুলো রয়েছে ওগুলো বিরিয়ানিতে দেওয়া হবে। কাল রাতে অর্পিতা এই আলুগুলোর ব্যবস্থা করে রেখেছে। এখানে দেখে বুঝতে পারবেন না আপনারা, 10 কিলো আলু আছে জানেন তো। এই সম্পূর্ণ আলুটাই অর্পিতা একা ছাড়িয়ে আর কেটে রেখেছে, ওর উপরে এই দায়িত্বটা পড়েছিল। আর ওই যে দেখছেন বাসনগুলো, আজ আমাদের ফিস্টের মেনুতে বিরিয়ানি আছে, তো সেই কারণে বিরিয়ানির হাঁড়ি ভাড়া করা হয়েছে, আর একটা ডেচকি, একটা কড়া, আর ওই যে গ্যাস ওভেন যেটা আছে, এই কটা জিনিস আমরা ভাড়া করেছি। কারণ এবারে ফিস্টের মেম্বার অনেক বেশি, তো সেই কারণে একটু বড় হাঁড়ি না হলে তো অসুবিধা। এদিকে দাদারা নিজেদের মধ্যে গল্পে মত্ত হয়ে গেছে, আর এখানে ঝুলন, পিয়ালি, প্রিয়াঙ্কা, অর্পিতা সবাই যে যার কাজেই লেগে পড়েছে। আজ আমাদের ব্রেকফাস্টে আছে ডালপুরি আর কষা কষা আলুর দম। তো ডালপুরির জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে রূপা আলুর দমের জন্য আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে আমাদের ফিস্টের মেন রান্নাটা রূপাই করে। তার কারণ হচ্ছে রূপার হাতের রান্না ভীষণ ভালো, সবাই খুব ভালোবাসে ওর হাতের রান্না খেতে। আর এদিকে কাজল চাটনি বানিয়ে নিয়ে একবারে চলে এসেছে। ছাদ থেকে নিচে নেমে এসে দেখছি শ্রাবণীও চাটা বসিয়ে দিয়েছে। শীতের সকাল চাটা না খেলে ঠিক ভালো লাগে না, তাই না বলুন? আর প্রতিবার ফিস্টে শ্রাবণী কিন্তু চাটা বানায়, কারণ চাটা খুব ভালো বানায়। আর রীতির অবস্থাটা দেখুন, কোনো কাজ করছে না, ডিমগুলোকে নিয়ে খেলা করছে। বিরিয়ানির জন্য ডিম আনা হয়েছে, আর ও সেগুলোকে নিয়ে কি করবে ঠিক করতে পারছে না, খেলা করতে লেগে গেছে। মাঝে মাঝে বুঝতে পারি না কে যে বাচ্চা আর কে যে বড়। নিচ থেকে উপরে এসে দেখছি যে রূপার আলুর দম প্রায় কষানো হয়ে গেছে, তো আলুর দম তো তৈরি করা চলছে। আর এই যে দাদাকে দেখছেন, ইনি হচ্ছেন কাজলের হাজবেন্ড। ওই যে আপনাদের দেখালাম চাটনি বানিয়ে নিয়ে এসেছে কাজল, ওই দেখুন পেছনে ব্ল্যাক কালারের কুর্তি পরে দাঁড়িয়ে রয়েছে, ও হচ্ছে কাজল, আর ইনি হচ্ছেন কাজলের হাজবেন্ড। এর আগের ভিডিওতে ওনারা ছিলেন। তো যাই হোক, এই দাদা ভীষণ অ্যাক্টিভ, ভীষণই অ্যাক্টিভ এবং ভীষণ হেল্পফুল, অবশ্যই বলবো। রূপাকে রান্নার কাজে উনি ভীষণভাবে সাহায্য করেছেন। আর এদিকে সময় এসে সঙ্গে সঙ্গে ডাল বাটতে বসে গেছে। আসলে কি বলুন তো, বেলা হয়ে যাচ্ছে তো, আর ডালপুরি বানাতে একটু তো সময় লাগবে। আর ইনি হচ্ছেন প্রিয়াঙ্কার হাজবেন্ড, আপনারা আগে এনাকেও দেখেছেন। খালি ওই যে দাদা ব্ল্যাক কালারের গেঞ্জি পরে দাঁড়িয়েছেন, উনি আমাদের ফিস্টে এবারে নতুন, কারণ এর আগে আমরা যে ফিস্ট করেছিলাম উনি ছিলেন না। উনি হচ্ছেন পিয়ালির হাজবেন্ড, অর্থাৎ অর্ঘদীপের বাবা। তো যাই হোক, যখন ফিস্টে সবাই মিলে কাজ করে দেখতে বেশ ভালো লাগে বলুন, আর সবাই মিলে একসাথে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমাদের আলুর দম কষানো চলছে। আসলে প্রথমে না আমাদের কথা হয়েছিল লুচি আর আলু চচ্চড়ি হবে, কিন্তু এই যে রূপার হাতে ডালপুরি আর আলুর দম, এর যা অসাধারণ টেস্ট, সেইটা কেউ মিস করতে চাইল না জানেন তো। তো শেষ মুহূর্তে রূপার জন্য বলল যে না, দরকার নেই, ডালপুরি আর আলুর দমই করবো। আর ও রান্না করতে ভীষণ ভালোবাসে, আর আমরা ওর হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসি। ওই দেখুন ইতি, ওর কাণ্ডটা দেখছেন, যেই দেখেছে দাদা একটু খুন্তিটা ধরেছে অমনি ছুটে চলে এসেছে খুন্তি নাড়তে। এতক্ষণ নিচে ডিম নিয়ে শ্রাবণীর ওখানে খেলা করছিল, এখন আবার দেখুন রূপার কাছে এসছে আলুর দম নিয়ে খেলা করতে। এই মেয়েটাকে নিয়ে যে কি করা যায় সেটাই হচ্ছে এখন মেন ব্যাপার। আর ওদিকে দেখুন প্রিয়াঙ্কার হাজবেন্ড দাদা কিন্তু এবারে মাংস ম্যারিনেশনে কাজে লেগে পড়েছে। শ্রাবণীর চা রেডি হয়ে গেছে, আর ইনি হচ্ছেন হিমাংশুর মা, আমাদের ফিস্টে ইনিও এবারে নতুন। চা খাওয়া শেষ হতে না হতে রূপার ডালপুরি আর আলুর দম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। শুধু তৈরি হয়ে গেছে তা না, রূপা খেতেও দিয়ে দিয়েছে সবাইকে। দেখুন কি তাড়াতাড়ি মেয়েটা কাজ করতে পারে জানেন তো। আমাদের গ্রুপে যতজন আছে তার মধ্যে
মধ্যে সব থেকে ফার্স্ট রূপা কাজ করতে পারে, আর করেও ভীষণ ভালো, জানেন তো। ও এত ভালো রান্না করে যে মানে বলার নয়। বাচ্চাগুলো অবধি বলে যে রূপা আন্টির হাতে রান্না ওফ, মানে জাস্ট বলার নয়। আর ডালপুরি আর আলুর দম মানে ফার্স্ট রাউন্ডেই মানে রূপা একদম 100-এ 100 অসাধারণ বানিয়েছিল ডালপুরি আর আলুর দমটা। আর এখানে দেখুন বাচ্চাগুলো গোল করে খেতে বসে গেছে, দেখতে বেশ ভালো লাগে বলুন। আর ওরা সেদিনকে আনন্দও করেছে ভীষণ। সবাই একসাথে হলে বেশ ভালো লাগে, তাই না? সবাই তো বাড়িতে মোটামুটি একা একাই থাকে। আমার ছেলেটা এখনো আসতে পারেনি, জানেন তো। আসলে কদিন আগে আমাদের একটা বিয়ে বাড়ি হয়েছিল রিলেটিভে, তো ও সেখানে নির্ভর হয়েছিল। তো আজকে ওদের বাড়িতে কি একটা পুজো আছে, তো সেখানে ওকে লাগবে, তো সেই কারণে ও একটু পরে আসবে ওর বাবার সাথে। আর এদিকে রূপা ডালপুরি আলুর দম সেরে বিরিয়ানির প্রস্তুতিতে লেগে পড়েছে। বিরিয়ানির আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছে। আর এখানে দেখুন চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। বিরিয়ানির সাথে চিকেন চাপটাই ভালো লাগে, আর প্রথমে সেটাই কথা হয়েছিল, কিন্তু অনেকটা সময় ব্যাপার। চিকেন চাপ বানাতে একটু সময় লাগে, আর বিরিয়ানিতেও সময় লাগে, কিন্তু শীতের বেলা সময় খুব কম, তাই হবে চিকেন কষা। হ্যাঁ, এতক্ষণে এটি ঠিক হয়েছে। দেখুন, একে তো এসছে দেরি করে, তারপর এসে থেকে হয় ডিম নিয়ে খেলা করছে, আর না আলুর দমে খুন্তি নিয়ে আর আলুর দম নিয়ে খেলা করছে। সেই জন্য রূপা ওর হাতে বাসনগুলোকে ধরিয়ে দিয়েছে। এমনি যদি আপনারা জানেন আমাদের রূপার একটা রুলস আছে, ফিস্টে যে লাস্টে আসবে সে বাসন মাজবে। আর যেহেতু লাস্টে এসছে সেই জন্য বাসন মাজার দায়িত্বটা ওর উপরেই পড়েছে। আর এসে থেকে হয় খেলা করেই যাচ্ছে, আর নাহলে নিচেই যাচ্ছে, ও কোনো কাজ নেই। তো সেই জন্য ওকে একদম সমস্ত বাসন ধরিয়ে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সমস্ত বাসন সুন্দর করে মেজে ফেলার জন্য। যাই হোক, ইতি মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো। ও কিন্তু এক গাল হেসে সমস্ত বাসন মাজছে। আর ফিস্টে সবাই মিলেমিশে কাজ না করলে কি করেই বা হবে। ও বাবা, কাণ্ড দেখছেন, যেই গানটা চালিয়েছে আবার উঠে পড়েছে নাচার জন্য, মানে বাসন নিয়েই নাচবে। আবার বলছেও যে আমি বাসন মাজতেই আজকে নাচবো। কি হয়েছে তাতে? সত্যি তো, এরকম গান চললে না নেচে কি আর থাকা যায় বলে? তখন কি বাসন মাজা যায়? আর এখানে অর্পিতা রূপা সময় এলে কাণ্ড কারখানাগুলো শুরু দেখুন। না আছে কোনো ছিঁড়ি, আর না আছে কোনো ছাড়। যাই হোক, ফিস্টে একটু নাচ হবে না, গান হবে না, তাহলে কি আর ফিস্ট জমে? এইবারেই তো ফিস্টটা জমবে, নাচ হবে, গান হবে, তবেই তো ভালো লাগবে, তাই না বলুন? আর সবাই মিলে মোটামুটি আজকে নাচতে লেগে পড়েছে। এই দেখুন, যে যেখানে ছিল সেখানে চলে এসেছে। আর এই যে দাদাকে দেখছেন, কাজলের হাজবেন্ড, ওনার নাম প্রসুন্দা। মানে রূপা যেরকম ভীষণ এনার্জেটিক, এই প্রসুন্দারও প্রচুর এনার্জি। উনিও ভীষণ আনন্দ করতে ভালোবাসেন, আর এত দিল খোলা মানুষ। মানে ওখানে যতগুলো হাজবেন্ড গেছিল, আমারও হাজবেন্ড গেছিল, কিন্তু তার মধ্যে প্রসুন্দা সব থেকে দিল খোলা মানুষ, আর ভীষণ আনন্দ করতে যায়। যতই নাচ গান হোক না কেন, রূপা কিন্তু তারই মধ্যে ওর চিকেন কষা একেবারে রেডি করে ফেলেছে। আর চিকেন কষা উনুন থেকে নামিয়েও দিয়েছে। আর এখানে দেখুন, একেবারে নাচতে নাচতে চিকেন কষা রান্না করে ফেলেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ইয়ে বসে গেছে, বিরিয়ানির জন্য হাঁড়ি বসে গেছে। আর এখানে বিরিয়ানির চাল ভেজানো ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে আর জলগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, কারণ ওই হাঁড়িতে এবারে বিরিয়ানির চালগুলো সেদ্ধ করা হবে। ওদিকে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জন্য চিকেন রেডি হয়ে গেছে, আর ডিমও একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে চালটা বসিয়ে দিয়েছে ভাতের জন্যে, বিরিয়ানির যে ভাতটা হবে তার জন্যে। ভাতটা হয়ে গেলে তারপরে লেয়ারিংয়ের জন্য বিরিয়ানিটা আবার দমে বসানো হবে। তো যাই হোক, ওখানে চালটা সেদ্ধ হতে হতে এদিকে সব আবার নাচতে চলে এসেছে। বাবা, ইতির অবস্থা দেখুন, ওর এখনো বাসন মাজা কমপ্লিট হয়নি। এদিকে রূপা আবার দাদাদেরকে চিকেন টেস্ট করার জন্য বসিয়ে দিয়েছে। এত বড় গামলা দেখে আবার ভাববেন না জানেন যে দাদা প্রচুর খাচ্ছে। গামলায় আছে কিন্তু 2 পিস। দেখুন, জায়গাটা একটুখানি শ্রাবণী আর প্রসন্ধ্যা মিলে পরিষ্কার করে নিচ্ছে, তার কারণ চারিদিকটা একেবারে না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জানেন তো। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে কেমন আবার মেঘলা মেঘলা মতো হয়ে গেল। কালকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, জানেন তো। মানে একেবারে ঝমঝম করে বৃষ্টি হয়েছে তা না, কিন্তু সারাদিন
মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর শীতকালের বৃষ্টি তো একটুখানি হলেই যেন বড্ড বিচ্ছিরি লাগে। আমরা তো কালকে রীতিমতো টেনশনেই পড়ে গেছিলাম যে এরকম বৃষ্টি যদি আজকেও হয় তাহলে কি করে আমরা ফিস্ট করবো। কারণ অর্পিতার বাড়িতে ফিস্টটা হবে আর মেনলি ছাদে হবে, সেটাই আমাদের প্ল্যানিং ছিল। এবার যদি বৃষ্টি হতো তাহলে আমরা কি করে ছাদের মধ্যে ফিস্টটা করতাম বলুন, তাই না? খুবই অসুবিধা হচ্ছিল। সকালবেলার দিকটা বেশ ভালোই রোদ্দুর ছিল, কিন্তু আবার যেন বেলা হওয়ার সাথে সাথে কেমন যেন মেঘলা করে এলো। যাই হোক, বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি যেন না হয় সেটাই ঠাকুরকে জানাই। কারণ বাচ্চাগুলো ভীষণভাবে মানে আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিল। সেকেন্ড টার্ম এক্সামের পরেই ওদের এই ফিস্টটার ব্যবস্থা আমরা করেছি, যাতে ওদের মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যায় আর আমরা মায়েরাও একটু চাপ মুক্ত হতে পারি। আর এখানে দেখুন, আমি তো আপনাদের সাথে বকবক করে যাচ্ছি, কিন্তু রূপার প্রসূনা কিন্তু ওদের কাজ চালিয়ে যাচ্ছে। এখন চলছে বিরিয়ানি একদম শেষ পর্যায়ে, অর্থাৎ লেয়ারিং এর খাবার। এরপর তো দমে বসিয়ে দেবে, তাহলে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। এখানে রূপা নাচতে নাচতে একদম বিরিয়ানি লেয়ারিং করে চলেছে, আর তার সাথে প্রসূনাও কম না, বেশ ভালোই তাল দিতে পারে। পেছনে তো দেখছি ঝুলন, টুম্পা, আর ওদিকে ইতির তো নাচ যেন বন্ধই হচ্ছে না, কন্টিনিউ নেচে চলেছে। সেই যে বাসনবাড়ি থেকে নাচ শুরু করেছে সেই নাচ এখনো চালিয়ে যাচ্ছে। তবে প্রসন্ন কিন্তু এই দিন রূপাকে ভীষণ সাহায্য করেছে রান্নায়। আমার উনি বলছেনও যে আমি আর রূপা ম্যাডাম ছিলাম বলে আজকের এই ফিস্টের রান্নাটা ভালোভাবে হবে। সত্যিই তাই, উনি সত্যি ভীষণ সাহায্য করেছেন। কারণ এই ডেকোরেটরের বাসনগুলো কিন্তু ভীষণ ভারী, জানেন তো, রূপার একার পক্ষে নাড়ানো বেশ কষ্টকর। আর এদিকে এই দাদারা মোটামুটি শুয়েই পড়েছে। আর এখানে প্রসন্দা ওই মানে হাড়ি ঢাকা দেবে কি, হাড়ি ঢাকা নিয়ে মোটামুটি নাচ করতে শুরু করেছে। আর উনি বা কি করবেন বলুন, পেছনে এমন সব গান চলছে যে সেই গান শুনে কি আর থাকা যায় না নেচে। তা বউয়ের সাথে ওই হাড়ির ঢাকা নিয়ে মোটামুটি এক রাউন্ড ডান্স করে ফেললেন উনি আর কি। তো এবারে চারিদিকটা মোটামুটি একটু ওই গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এখন আর কি একটু প্ল্যানিং হয়েছে যে কাবাডি খেলা হবে, কারণ বাচ্চাগুলো তো এসে থেকে নিজেদের মধ্যেই খেলায় মত্ত। আর এদিকে বিরিয়ানিটা একদম ফুল দমে, একেবারে দমে বসে গেছে। তো সেই কারণে এখন চারিদিকটা একটু গুছিয়ে নেওয়া হচ্ছে যে কাবাডি খেলা হবে। তো সেই কারণে, কারণ বাচ্চারা নিজেদের মধ্যে সকাল থেকে মানে কি বলবো, নিজেদের মধ্যে খেলা করে যাচ্ছে। একজন তো মানে রাস্তায় বেরিয়ে খেলতে গিয়ে পায়ে পেরেকি ফুটিয়ে ফেললো, ইতির ছেলে। এখন অবশ্যই ঠিক আছে, ওকে টিটেনাস দিতে নিয়েও যাওয়া হয়েছিল। আর এদিকে দেখুন রূপা, সোমা এরা সবাই মিলে জায়গাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে। কারণ এই জায়গাটা যদি পরিষ্কার না হয় তাহলে তো কাবাডি খেলা যাবে না। এই দেখুন, গল্প করতে করতে পুরো বাচ্চা পার্টি ছাদে চলে এসেছে কাবাডি খেলবে বলে। আর ওইদিকে দেখুন লাল পাঞ্জাবি পরে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। ওই যে আপনাদের বললাম না, ওটা পুজো ছিল, সেখানে গেছিল। তো সেখান থেকে ওর বাবা ওকে নিয়ে একেবারে এখানে এসেছে। তো সেই জন্য পাঞ্জাবি আর পায়জামা পরে গেছিল। তো ওকে যত বলছে তুই পাঞ্জাবিটা খুলে গেঞ্জি প্যান্ট পরে খেলো, কিছুতেই শুনবে না, ও সেই পাঞ্জাবি পরেই থাকবে আজকে। যাই হোক, সেজেছে, ভালো লাগছে, সেই করেই খেলা করবে, করে দিচ্ছে। আর এখানে বাচ্চা পার্টি মানে কি করবে ঠিক করতে বাচ্চারা। এখনকার বাচ্চারা তো বলতে গেলে মোটামুটি কাবাডি খেলা কজন জানে যথেষ্ট সন্দেহ আছে। আমার ছেলে মেয়ে তো মোটেই জানে না, কি খেলার রুলস একেবারেই জানে না। আর এদিকে দেখুন আমার হাজবেন্ড আসার সাথে সাথেই রূপা থালায় করে মাংস নিয়ে ওর হাতে ধরিয়ে দিয়েছে যে দাদা টেস্ট করে দেবে। ও কিছুতে খাবে না জানেন তো, কিন্তু ও শুনবে না, ও তো ছাড়ার পাত্রই না, যে আপনাকে টেস্ট করে দেখতেই হবে যে কিরকম হচ্ছে। আর এখানে দেখুন শ্রাবণীও কম যায় না, ভালোই কাবাডি খেলতে পারে। আসলে ও দেশের দিকের মেয়ে তো, ও না খুব ডান পিটে জানেন তো, ও বেশ হুড়োহুড়ি এগুলো করতে পারে। তো সেদিনকে ভালোই খেলায় তাল মিলিয়েছে, কিন্তু আমার ছেলে মেয়ে খুব একটু খেলতে পারে না। তো যাই হোক, খেলতে পারুক আর না পারুক, এই যে সবাই মিলে একসাথে খেলতে এসেছে এটাই সবচেয়ে মজা। আর এদিকে দেখুন এই যে ছেলেটাকে ধরেছে, ও কিন্তু রূপার ছেলে শুভজিৎ, ও কিন্তু ওর মায়ের মতো জানেন তো, ভীষণ চালাক, চতুর আর খুব ছটফটে। তবে যাই হোক, বাচ্চারা যদি একটু ছটফটে না হয়, একটু চালাক চস্ত না হয়, তাহলে কি আর ভালো লাগে? আর আমার মেয়ের কাণ্ড কারখানা দেখে ওই যা সবাই ধরে ফেলেছে, এমন খেলতে গেছে
আমার ছেলে কিন্তু খুব একটা পারে না, খুব একটা কেন, ও তো কোনোদিন খেলেনি, কিন্তু 10 বার খালি আঙ্কেলকে বলছে আঙ্কেল আমি যাবো আমি যাবো। ওর আবার আগ্রহটা খুব বেশি। শ্রাবণী আর রূপা এরা কিন্তু খুব ভালো প্লেয়ার, জানেন তো। দেখুন ওদের খেলা দেখলেই আপনি বুঝতে পারবেন, খুব ভালো খেলতে পারে। আর অর্পিতার কাণ্ড দেখুন, অর্পিতাকে পাঠানো হচ্ছে, ও যাবে না। এবার রূপা ওকে আবার খেলা শেখাচ্ছে, ওই ওকে দেখাচ্ছে কিভাবে অর্পিতা যাবে, কিভাবে যেতে হয়। সত্যি এদিন আমরা আজকে যে আনন্দ করলাম সেটা কথায় কি ভাষায় প্রকাশ করা যাবে না। নাচ গান কাবাডি খেলা সব মিলে মিশে একাকার, গোটা পাড়ার লোক অর্পিতাদের উঁকি ঝুঁকি মারছে যে আমরা কি করছি। আর এদিকে দেখুন খেলা শেষ করে বাচ্চাদেরকে একদম খেতে বসিয়ে দেওয়া হয়েছে। খেলাধুলা করে সবাই মোটামুটি দিনের শেষে একেবারে বিধ্বস্ত, একদম লাইন করে সবাই মিলে খেতে বসে গেছে। রূপা আন্টির বিরিয়ানি, চিকেন কষা, আর কাজল নিয়ে এসেছে চাটনি বানিয়ে। তো সবাই মিলে বসে পড়েছে। আর এখানে প্রিয়াঙ্কা মাংসর বাটি পেতে ফেলেছে, প্রত্যেকটা বাচ্চার জন্য বাটি করে করে মাংস তোলা হচ্ছে। এদিকে দেখুন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, সেই বিরিয়ানির হাঁড়ি নামিয়ে ফেলা হয়েছে। রূপা আর প্রসন্দা দুজন মিলে বিরিয়ানির হাঁড়ি নামিয়ে ফেলেছে। আহ যা ভালো গন্ধ উঠেছে না, সে বলার কথা না। গন্ধ দিয়েই তো অর্ধেক পেট ভরে যায়, তাই না বলুন। আর বিরিয়ানি খেতে তো এখন সবাই ভালোবাসে, সে বাচ্চা থেকে বড় যাই বলুন না কেন, প্রত্যেকেই আমরা বিরিয়ানি ভীষণ ভালোবাসি। দিনের শেষে এখানে দাদারা মিলে একটু গল্প করে নিচ্ছে। এখানে আমার দাদাও রয়েছে, ওই একই করছে, আমার হাজবেন্ডও রয়েছে। আর এখানে বাচ্চারা দেখুন লাইন করে খেতে বসেছে, আর এখন বিরিয়ানি খাচ্ছে। রূপা আন্টির হাতের বিরিয়ানি অসাধারণ, সত্যি দারুণ বানিয়েছিল সেদিকে বিরিয়ানি আর চিকেন কষা, দুটোই খুব ভালো হয়েছিল। তবে চাটনিটাও কিছু কম যায় না, চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো ওরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি, কারণ ওদের খাওয়া দাওয়া হলে তারপরে আমরা খেতে পারবো। আর ওদিকে দেখুন প্রিয়াঙ্কার হাজবেন্ড বাবাইদা হাঁড়ির সামনে এমন বসে আছে, সেই হয় না বিরিয়ানির দোকানে আর কি, সে হাঁড়ির সামনে বসে ওই বিরিয়ানি দিচ্ছে, সেরকম জায়গায় মজা করছিলাম। আর এখানে দাদারাও লাইন দিয়ে খেতে বসে গেছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। টুম্পা সোমা এরাও একসাথে বসে পড়েছে, তার কারণ একসাথে তো সবাই মিলে খাওয়া যাবে না, এরপর আমরা যারা বাকি থাকবো তারা বসবো, কারণ ওদিকে সন্ধে হয়ে আসছে। চলুন তাহলে আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াগুলো সেরে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে গোছান গাছান কমপ্লিট করে আমরা এখন নিচে নেমে চলে এসেছি। আর আমরা ফিস্টেরও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন চলছে হিসাব নিকাশ করার পালা, কারণ ফিস্ট করলেই হলো না, তার একটা হিসাবের ব্যাপার থাকে। আর এবারে গেটও প্রচুর বেশি ছিল, তো সেই কারণে বাজেটও অনেক বেশি ছিল, তো সেই সব নিয়ে এখানে একটা আলোচনা চলছে। তো যাই হোক, সব সর্বশেষ যেটা বলা সেটা হলো আজকের ফিস্ট জমে গেছে আর ভীষণ আনন্দ করেছি। কেউ এখান থেকে এখনো পর্যন্ত নড়ার নাম করছে না, বাড়ি যাওয়ার নাম এখনো পর্যন্ত কারণ নেই, হিসাবের নাম করে সবাই বসেই আছে। তো যাই হোক, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আসি।